নমস্কার বন্ধুরা, আজ এসেছি মুখরোচক আলু বরবটির একটি রেসিপি নিয়ে। বরবটি খেতে আমরা অনেকেই অপছন্দ করে থাকি, কিন্তু আজকের রেসিপিটা এতটাই মুখরোচক হয় যে ভাত কিংবা রুটি দুইয়ের সাথেই এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। চলুন তবে রেসিপিটি শুরু করে নেওয়া যাক। এখানে আমি প্রায় 500 গ্রাম পরিমাণে বরবটি নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতন বরবটি নিয়ে নেবেন। এখন বরবটিগুলোকে আমরা কেটে নেব, তাই জন্য সবার প্রথম বরবটির এক একটা মাথাকে বেশ ভালোভাবে হাতের মধ্যে ধরে নিয়ে এবার ছুরির সাহায্যে বরবটিগুলোকে আমাদের কেটে নিতে হবে। সবার প্রথম এই মাথার অংশটা সামান্য বাদ দিয়ে এক আঙ্গুল থেকে একটু ছোট ছোট করে মিডিয়াম সাইজ করে আমি বরবটিগুলোকে কেটে নিয়েছি। বেশি বড় করে বরবটি কাটলে কিন্তু বরবটি সেদ্ধ হতে অনেকটা সময় লাগে, আর খেতে এবং দেখতে কোনোটাই কিন্তু ভালো লাগে না। তাই আমি যেভাবে কাটছি ঠিক সেইভাবে বরবটিগুলোকে কেটে নিতে হবে। আর কাটার পরে অবশ্যই দেখে নেবেন পোকা আছে কি না। যদি পোকা থাকে তবে সেই অংশটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে। এইভাবে প্রত্যেক কটা বরবটি আমি কেটে নিয়েছি। এখন এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে নেব। এদিকে একটা পাত্রে আমি নিচ্ছি প্রায় 2 চামচ পরিমাণে সাদা তিল, তার সাথে নিচ্ছি 1 চামচ পরিমাণে পোস্ত, আর নিচ্ছি বেশ কয়েকটা চিনেবাদাম। এখানে আমি 8 থেকে 10টা মতন চিনেবাদাম ব্যবহার করেছি। এটাকে পেস্ট বানিয়ে নিতে হবে। কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। এবার ফোড়নে দিচ্ছি সামান্য পরিমাণ কালো সর্ষে, আর দিচ্ছি সামান্য একটু গোটা জিরে। ফোড়নটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে এখানে আমি আগের থেকে 3টে মিডিয়াম সাইজের আলুকে কেটে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আমি এখানে আলুগুলোকে একটু ডুমো করে কেটেছি, চাইলে আপনারা এটাকে লম্বা করেও কেটে নিতে পারেন। এখন আলুগুলোকে সামান্য নাড়াচাড়া করে ভাজতে হবে। দিচ্ছি 1/2 চামচ পরিমাণে লবণ। আলুটা দিয়ে লবণের সাথে বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। লবণটা দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি দেব 1/2 চামচ পরিমাণে হলুদ। এখানে লবণ আর হলুদটা আমি একেবারেই ব্যবহার করেছি। আশা করছি আজকের রেসিপিটা সকলের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। 2টো কাঁচা লঙ্কা সামান্য ভেঙে দিয়ে আলুগুলোকে নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বরবটিগুলো। সবার প্রথম যেহেতু অনেকটা পরিমাণ বরবটি থাকবে, তাই বরবটিটা কিন্তু আমরা বেশি নাড়াচাড়া করব না, এতে কড়াইয়ের বাইরে কিন্তু বরবটিগুলো পড়ে যাবে। তাই একটা ঢাকনা দিয়ে সবার প্রথম এটাকে নরম হতে দেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা আমরা সরিয়ে দেব। তারপর এবার আমরা নাড়াচাড়া করে নেব, কারণ ততক্ষণে বরবটি কিন্তু বেশ অনেকটাই নরম হয়ে যাবে। আলুর সাথে বরবটিগুলোকে ভালোভাবে একবার নাড়াচাড়া করে নিতে হবে। যতক্ষণ না অবধি আলু এবং বরবটি বেশ সমানভাবে ভাজা হচ্ছে ততক্ষণ অবধি নাড়াচাড়া করতে হবে। আর ঢাকনা দিয়ে ঢেকে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পরে দেখুন বন্ধুরা, বরবটি থেকে বেশ অনেকটা জল বেরিয়েছে, তাই বরবটি কিন্তু বেশ খানিকটা নরম হয়েছে। আর ওদিকে আলুগুলো বেশ সামান্য ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে বেশ কিছু রেগুলার মশলা আমি ব্যবহার করছি। দিচ্ছি 1/2 চামচ পরিমাণে আদা বাটা, 1/2 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। এবার এই প্রত্যেক কটি উপকরণ দিয়ে বেশ ভালোভাবে এটাকে একবার ভাজা ভাজা করে নেব। কারণ আমি যদি আলাদা করে বরবটি আর আলুটা নামিয়ে নিয়ে তারপরে মশলাগুলো দিতাম, এতে কিন্তু তেলের পরিমাণটা অনেকটা বেশি লাগতো। তাই আজকের রেসিপিটা একেবারেই কম তেলে দেখানোর চেষ্টা করেছি। ভালোভাবে একবার এটাকে নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকনা দিয়ে আবারও আমি 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 2 মিনিট পরে দেখুন আরও বেশ কিছুটা কিন্তু বরবটি নরম হয়েছে। তাই ভালোভাবে মশলাগুলোকে একবার উল্টে পাল্টে দিতে হবে। আর এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে নেবেন।
এখন একটা বড় সাইজের টমেটোকে পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম। চাইলে টমেটোটাকে আপনারা টুকরো করেও ব্যবহার করতে পারেন। টমেটো দেওয়া হয়ে গেলে ভালোভাবে একবার নাড়াচাড়া করে টমেটোটা দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে আমার ভীষণ ভালো লাগে। আর আপনারা যে ছোট ছোট কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহ দেন এবং জানান কে কোথা থেকে দেখছেন, এটা আমার জন্য পরম প্রাপ্তি। ভালোভাবে একবার নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই বাদাম তিল পোস্তর পেস্টটা। এটা দিয়ে ভালোভাবে একবার উল্টে পাল্টে নিতে হবে। যেহেতু এর মধ্যে বাদাম দেওয়া আছে তাই ক্রমাগত কিন্তু এটাকে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। এই রেসিপিটা ভাত কিংবা রুটি দুইয়ের সাথেই খেতে দুর্দান্ত লাগে, তাই চেষ্টা করবেন এইভাবে একবার রেসিপিটা বানিয়ে নেওয়ার। সামান্য পরিমাণ পাত্র ধুয়ে আমি জল দিলাম, কারণ বাদাম দেওয়ার জন্য তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই সামান্য জল থাকলে সেটা আর অসুবিধা হয় না। এখন একবার উল্টে পাল্টে নিতে হবে যাতে সমানভাবে মশলাগুলো বরবটি এবং আলুর মধ্যে মিলেমিশে যায়। 3 থেকে 4 মিনিট বাদে দেখুন বন্ধুরা, রঙটা কিন্তু বেশ খানিকটা চেঞ্জ হয়েছে, আর যে জলটা দিয়েছিলাম সেই জলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এখন মিক্সির পাত্র ধুয়ে বেশ কিছুটা পরিমাণে আমরা জল দেব। আপনারা যতটা পরিমাণ গ্রেভি রাখতে চান সেই অনুপাতে জল দেবেন, তবে এটা একটু গা মাখো মাখো হলেই খেতে বেশি ভালো লাগে। এখন 3 থেকে 4 মিনিট মতন ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট বাদে দেখুন বন্ধুরা, বেশ সুন্দরভাবে কিন্তু এটা ফুটে উঠেছে, আর তলায় কিন্তু একদমই লেগে যায়নি। তাই চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে নিয়ে কিন্তু এই রেসিপিটা রান্না করবার, এতে কিন্তু রেসিপির টেস্টটা দুর্দান্ত আসে। সামান্য পরিমাণে একটু চিনি দিলাম, যেহেতু নিরামিষ স্বাদের রেসিপিটি, তাই সামান্য নুন মিষ্টি ভালো হলে রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত হয়। ভালোভাবে একবার নাড়িয়ে চাড়িয়ে নিলেই রেডি আমাদের দুর্দান্ত স্বাদের বরবটি এবং আলুর রেসিপি। এই রেসিপিটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে। এইভাবে একবার বানিয়ে দেখুন। আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক আনন্দে থাকবেন। রেসিপিটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে।